মঙ্গলবার আগরতলা মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা মেডিকেল কলেজের KLS অডিটোরিয়াম হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেখতে দেখতে আগরতলা মেডিকেল কলেজে 18 বছর পার হয়ে 19 বছরে পদার্পণ করে। তখনকার সময় একটা প্রশ্ন উঠেছিল যে ত্রিপুরাতেও কি মেডিকেল কলেজ হবে, এটাও কি সম্ভব? কিন্তু দেখতে দেখতে দুটো মেডিকেল কলেজ তৈরি হয়ে যায়। শুধু আগরতলা মেডিকেল কলেজই নয়, ত্রিপুরা মেডিকেল কলেজও হয়েছে। প্রথমে ত্রিপুরার মেডিকেল কলেজ একটি বেসরকারি সংস্থার কাছে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ত্রিপুরা সরকার একটি সোসাইটি বানিয়ে সেই কলেজটাকে এখন চালাচ্ছে। ফ্যাকাল্টি বিষয় নিয়ে বলতে গিয়ে বলেন, মেডিকেল কলেজ থেকে অনেকেই পাশ করেছে, পাশ করার পর ডাক্তারও হয়েছে তারা, কিন্তু কখনোই বুঝতে পারিনি যে একদিন সেই মেডিকেল কলেজে পড়াতে লাগবে। তখন তিনি ভেবেছিলেন অনেক বছর ধরে ডাক্তারি কথার সঙ্গে যুক্ত রয়েছে, যেহেতু তাহলে কলেজের প্রফেসরই হওয়া যাবে। কিন্তু কলেজের নিয়ম অনুসারে আগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর প্রফেসর হতে লাগে বলে জানান মুখ্যমন্ত্রী। একটা প্রশ্ন উঠেছিল যে মেডিকেল কলেজ ত্রিপুরাতে হবে, এটাও কি সম্ভব? কিন্তু দেখতে দেখতে দুটো মেডিকেল কলেজ, শুধু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ না, ত্রিপুরা মেডিকেল কলেজও এখানে হয়ে গেল। প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজ একটা বেসরকারি সংস্থার কাছে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ত্রিপুরা সরকার একটা সোসাইটি বানিয়ে সেই কলেজটাকে চালাচ্ছে। একটা কম্পিটিশন দুটো কলেজের মধ্যে 2005 সন থেকে শুরু হয়েছিল, কিন্তু দেখা গেছে 1 বছর পর ত্রিপুরা মেডিকেল কলেজ শুরু হয়েছে। লেটার অফ পারমিশন দেওয়া হয়নি MCI তৎকালীন সময়। তো এই নিয়ে এখানে যখন ফ্যাকাল্টি নিয়োগের বিষয়ে আসে, আমাদের মেডিকেল কলেজ থেকে সবাই আমরা পাশ করেছি। পাশ করার পরে ডাক্তারি করেছি, কিন্তু পড়াতে হবে তখন কিন্তু বুঝতে পারিনি, কোনদিন ভাবিও নি, কারণ এই সুযোগই নেই, সুবিধেও নেই। অনেকদিন চাকরি করেছি, চাকরি করার পর যখন মেডিকেল কলেজ হচ্ছে, যখন বলল যে আপনাকে তো মেডিকেল কলেজে ফ্যাকাল্টি হিসাবে আসতে হবে, আমরা এরকম একটা অবস্থা হয়েছিল যে এত বছর ধরে চাকরি করেছি, তাহলে তো আমি প্রফেসর হয়ে যাব। কিন্তু প্রফেসর হতে গেলে প্রথমে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিনিমাম PG যদি থাকে তৎকালীন সময়, এখন তো সিনিয়র রেসিডেন্টও করতে হয় অনেক, 3 বছর ইত্যাদি। যত আমরা উপরের দিকে যাচ্ছি আরো কম্পিটিশন এবং কমপ্লিকেটেড হচ্ছে। এখন সহজে কিন্তু কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও পায় না। সেই দিনগুলো আমাদের এখন মনে পড়ে। আজকের এই যে উদযাপন আমরা করছি কলেজের প্রতিষ্ঠাতা দিবস, আজকে কিন্তু যাদের পরিশ্রমে এই কলেজগুলো হয়েছে তাদেরকে স্মরণ করার দিন।